অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ৩০ কোটি ডলারেরও বেশি ব্যয়ে সামরিক ঘাঁটি করছে ওয়াশিংটন। এতে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্র ঘাঁটি তৈরি করলে চীনের সমস্যা কোথায়? যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ায় কেন সামরিক উপস্থিতি বাড়াতে চায়? কি উদ্দেশ্য ওয়াশিংটনের? এসব প্রশ্নের উত্তর জানাবো আজকের ভূ রাজনীতির পর্বে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন এক জটিল সমীকরণে আবদ্ধ। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই সম্পর্ক রয়েছে। অন্যদিকে চীনের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রের আদায় কাজ করার সম্পর্ক। বলা যায় এই দুই দেশের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার অবস্থা স্যান্ডউইচের মতো। অস্ট্রেলিয়া একই সঙ্গে একটি দেশ এবং মহাদেশ। উত্তর আমেরিকা এবং ভারত ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত অস্ট্রেলিয়া এশিয়া প্যাসিফিক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে দেশটি। দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিকটবর্তী দেশ এটি। এই ভৌগোলিক অবস্থান দেশটিকে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাছাড়া দেশটির প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং প্রচুর উর্বর জমি রয়েছে। যদিও অস্ট্রেলিয়ার 1/3 বেশি মরুভূমি। অস্ট্রেলিয়ার কৌশলগত অবস্থানের কারণে এখানে সামরিক উপস্থিতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার ও বন্ধু রাষ্ট্র। ইন্দো প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের একমাত্র পশ্চিমা মিত্র এই অস্ট্রেলিয়া। পঞ্চচক্ষু বা দ্য 5 আইস শব্দটি হয়তো শুনে থাকবেন। এটি হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি গোয়েন্দা জোট। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই সদস্য দেশগুলোর মাধ্যমে নজরদারি চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের জন্য এই অঞ্চল ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র নিজেকে প্যাসিফিক অঞ্চলের বলে মনে করে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগর ঘিরে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা বেড়েছে। অস্ট্রেলিয়ায় ঘাঁটি নির্মাণের পেছনে দক্ষিণ চীন সাগরে বাণিজ্যিক ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারের কথা বলে যুক্তরাষ্ট্র। বিষয়টি একটু বিস্তারিত জানা যাক। প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর। অর্থনীতি, কূটনীতি ও রাজনৈতিক দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বেড়েছে। চীন দাবি করে এই সাগরের 90% তাদের। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দুই অঞ্চল স্প্রাটলি ও পারাসেল দ্বীপ তেল ও গ্যাসের আধার। এরকম একটি গুরুত্বপূর্ণ স্থানে চীনের প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই চিন্তার। তাই এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে যুক্তরাষ্ট্র একটি জোট গঠন করে, যা কোয়াড নামে পরিচিত। দক্ষিণ চীন সাগর ইস্যুতে যেসব দেশের স্বার্থ রয়েছে, যুক্তরাষ্ট্র তাদের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছে। চীন ঘেঁষা এই অঞ্চলকে যুক্তরাষ্ট্র ক্ষমতা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখে। তাই যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না অঞ্চলটিতে চীনের আধিপত্য বাড়ুক। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ঘাঁটি তৈরির উদ্দেশ্যে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে গুয়াম ও ওকিনাওয়া দ্বীপে। বিশ্লেষকদের মতে এই অঞ্চলে আরও শক্তিশালী অবস্থানের জন্য অস্ট্রেলিয়ায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। দেশটির অবস্থান চীনা কর্মকাণ্ডের ওপর নজরদারি ও চীন থেকে আসা যে কোনো ঝুঁকি মোকাবেলায় জুটসই। চীনের সঙ্গে উত্তেজনা আর দক্ষিণ চীন সাগরে অস্থিরতা বাড়ার পর থেকেই অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল মার্কিন সেনাবাহিনীর জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটির ডারউইন আর টিন্ডাল শহরে রাফ ঘাঁটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অন্যতম বিনিয়োগের স্থান। ভূরাজনৈতিকভাবে দুটি শহরই যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বের। ডারউইন বছরের পর বছর ধরে অস্ট্রেলিয়ার একটি গ্যারিসন শহর হিসেবে কাজ করছে। গ্যারিসন শহর বলতে সামরিক ঘাঁটি বা দুর্গের কাছাকাছি অবস্থিত কোনো শহরকে বোঝায়। ডারউইনের কয়েকশো কিলোমিটার দক্ষিণে টিন্ডাল শহর। লোকালয় থেকে দূরে হওয়ায় এই ঘাঁটিতে রয়েছে অস্ট্রেলিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন। এই ঘাঁটি এখন যুক্তরাষ্ট্রের বিনিয়োগে আরও সম্প্রসারিত হচ্ছে। এখানে রাখা যাবে বিশ্বের যে কোনো বিমান। এই ঘাঁটিতে নতুন টার্মিনাল ও কন্ট্রোল টাওয়ার স্থাপনে কাজ করছে অস্ট্রেলিয়া। তাছাড়া টিন্ডালের আবহাওয়াও বেশ অনুকূল। এসব কারণে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, যুক্তরাষ্ট্রকে অস্ট্রেলিয়ার এত সুবিধা দেওয়ার কারণ কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বে অস্ট্রেলিয়ারও স্বার্থ রয়েছে। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার রক্ষাকারী হিসেবে কাজ করে। অকাস চুক্তির কথা নিশ্চয়ই মনে আছে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া 2021 সালে এই প্রতিরক্ষা চুক্তি করেছিল। বিশ্লেষকদের মতে অস্ট্রেলিয়ার জন্য অকাস চুক্তি অনেক বড় একটি অর্জন ছিল।
এই চুক্তি অনুযায়ী পারমাণবিক সাবমেরিন ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রযুক্তি দিয়ে অস্ট্রেলিয়াকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার জন্য বড় পাওয়া। এতক্ষণে চীনের উদ্বেগের বিষয়টি কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। অস্ট্রেলিয়ায় ঘাঁটি করলে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়বে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, যা কোনোভাবেই চায় না চীন। চীনের সঙ্গে অস্ট্রেলিয়ারও সম্পর্ক রয়েছে। দেশ দুটি অর্থনৈতিক দিক থেকে একে অপরের উপর নির্ভরশীল। চীন অনেক র ম্যাটেরিয়াল অস্ট্রেলিয়া থেকে আমদানি করে। লোহা, আকরিক ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও অস্ট্রেলিয়া থেকে আসে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে চীনের সঙ্গে সম্পর্ক থাকলেও অকাশ চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার পাল্লা আসলে কোন দিকে ভারী তা স্পষ্ট হয়ে যায়। $30 কোটিরও বেশি ব্যয়ে অস্ট্রেলিয়ায় যে সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন দেখার অপেক্ষা যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পাল্টা কী পদক্ষেপ নিতে চলেছে চীন।